আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতির উপাদান বাজারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারসাম্য মজুরি হার অপেক্ষা ন্যূনতম মজুরি হার বেশি হলে বেকারত্ব সৃষ্টি হয়। একটি বিষয় দেখো, পূর্ণ প্রতিযোগিতা যদি থাকে, উপকরণ বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, তাহলে এখানে শ্রমের চাহিদা আর শ্রমের যোগান রেখা যেখানে পরস্পর ছেদ করবে সেখানে ভারসাম্য মজুরি নির্ধারিত হবে এবং ভারসাম্য নিয়োগও নির্ধারিত হবে। এই পূর্ণ উপকরণ বাজার বা শ্রম বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, এর ভিতরে যদি আবার শ্রমিক সংঘ তৈরি হয়, তখন যে প্রচলিত মজুরি আছে সেই মজুরিতে শ্রমিক সংঘ কাজ করতে রাজি থাকে না, তখন তাদের মজুরি বৃদ্ধি করতে হয়। মজুরি বৃদ্ধি করতে চায় এবং মালিকপক্ষ এক সময় তাদের চাপে পড়ে মজুরি বৃদ্ধি করে দেয়। মজুরি ঠিকই তখন বৃদ্ধি করে দেয়, কিন্তু মালিকপক্ষ শ্রম নিয়োগ কমিয়ে দেয়। তার মানে উপকরণের চাহিদাটা কমে যায়, শ্রমের চাহিদাটা কমে যায়। যখনই শ্রমের নিয়োগ কমিয়ে দেওয়া হয় তখন বেকারত্ব বেড়ে যায়। মজুরি ঠিকই বাড়ে কিন্তু বেকারত্বটা বেড়ে যায়। আমরা সেটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। দেখি, আমরা একটা লম্ব টানি, লম্ব আর একটি ভূমি টানলাম, ও এক্স ও ওয়াই। আমরা ভূমি অক্ষে অবশ্যই শ্রমের চাহিদা ও যোগান, ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগান, আর লম্বকে অবশ্যই আমরা মজুরি দেব, মজুরি। খেয়াল করো, শ্রমের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী। শ্রমের যোগান, আচ্ছা এটার নাম উল্লেখ করে নিই, এটা ডিএল, ডিএল দিলাম। আর শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এটা আমরা এসএল, এসএল দিলাম। আচ্ছা, এই যে এই বিন্দুটাকে আমরা ই বিন্দু দিলাম। এই ই বিন্দু ভারসাম্য বিন্দু। এখানে ভারসাম্য নিয়োগ ও এন নট আর ভারসাম্য মজুরি ও ডাব্লু নট। এই যে পূর্ণ প্রতিযোগিতা থাকার কারণে শ্রমের চাহিদা রেখা আর শ্রমের যোগান রেখা এই বিন্দুতে ছেদ করেছে। এখানে ভারসাম্য নিয়োগ ও এন নট আর ভারসাম্য মজুরি ও ডাব্লু নট। এখন শ্রমিক সংঘ চাপ দিয়ে, মালিক পক্ষকে চাপ দিয়ে মজুরি বৃদ্ধি করতে চায়। এখন মালিক পক্ষ চাপে পড়ে মজুরি বৃদ্ধি করে দেবে। মজুরি যখনই বৃদ্ধি করে দেবে, এই যে মজুরি বেড়ে গেলে অবশ্যই উপরে যাবে, মজুরি W1 করে দিল। তখন এখন এই যে এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এইটা আমরা ভূমি অক্ষের সাথে যোগ করে দিই। যোগ করে দিয়ে এর একটা নাম দিলাম, মনে করো N1, এটার নাম দিলাম মনে করো N2। দেখো, যখনই মজুরি বেড়ে যাচ্ছে তখন এর ফার্মের দিক থেকে যে শ্রমের চাহিদা হয় সেই চাহিদা কমে যাচ্ছে। এই যে চাহিদা রেখা, এটা না, এই যে চাহিদা কমে যাচ্ছে, এইটি চাহিদা কমে যাচ্ছে। তার মানে ফার্ম শ্রম নিয়োগ করছে ON1 পরিমাণ। মজুরি বেড়ে যাওয়ার কারণে ফার্ম শ্রম নিয়োগটা বলে কমিয়ে দিয়েছে। কতটুকু না কমিয়েছে? N01 পরিমাণ, মানে N1 N0 পরিমাণটা নিয়োগটা কমিয়ে দিয়ে ON1 পরিমাণ নিয়োগ করছে। আর যখনই মজুরি বেড়ে যাচ্ছে তখন বলো শ্রমের যোগানও বেড়ে যায়। দেখো শ্রমের যোগান, এই যে যোগান রেখায় শ্রমের যোগান বেড়ে এত দূর হয়েছে, যে এত দূর, দেখো কত দূর শ্রমের যোগান বেড়ে, শ্রমের যোগান বেড়েছে ON2। তার মানে মজুরি বৃদ্ধি পেলে একদিকে মালিকপক্ষ শ্রমিক নিয়োগ কমিয়ে দিচ্ছে, আবার মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকরা কাজ করতে আগ্রহী হচ্ছে, তার মানে শ্রমের যোগানটা বেড়ে যাচ্ছে। তাহলে শ্রমের নিয়োগ কমিয়ে দেওয়া, শ্রমের যোগান বেড়ে যাওয়া, এই দুই মিলে বেকারত্ব সৃষ্টি আছে। দেখো কত পরিমাণ, N1 N2 পরিমাণ বেকারত্ব সৃষ্টি আছে। তাহলে কি অবস্থা সৃষ্টি হয়? যদি ন্যূনতম মজুরি হারটা বেড়ে যায় ভারসাম্য মজুরি থেকে, ন্যূনতম মজুরি হারটা যদি বেড়ে যায় ভারসাম্য মজুরি থেকে, তাহলে একদিকে মালিকপক্ষ শ্রমের নিয়োগ কমিয়ে দেবে, আর অপরদিকে এই মজুরি বাড়ার কারণে অনেক শ্রমিক কাজ করতে আগ্রহী হবে এবং শ্রমের যোগানটাও কী হবে? বেড়ে যাবে। এই দুই মিলে বড় ধরনের একটি বেকারত্ব সৃষ্টি হবে। তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পারলাম যে ভারসাম্য মজুরি হার অপেক্ষা ন্যূনতম মজুরি হার বেশি হলে বেকারত্ব সৃষ্টি হয়। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। একটি ফেসবুক পেজ আছে ইকোনমিক টিচিং একাডেমি নামে, সেটি তোমরা ফলো দিয়ে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।